ইকুইটি বলতেছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের কথা, কিন্তু ওই সুনির্দিষ্ট প্রতিকারটা জন্য আমরা আলাদা আইন আকারে ফার্স্ট ইয়ার আমরা পড়বো। আবার এই সুনির্দিষ্ট প্রতিকারটা কেন গুরুত্বপূর্ণ, যেটা যে সাবজেক্ট আমরা পরে পড়বো, এই সুনির্দিষ্ট প্রতিকার থেকে বার কাউন্সিলে এমসিকিউ পরীক্ষা হয়, বার কাউন্সিলে রিটেন পরীক্ষা হয়, বার কাউন্সিলে ভাইভাতে লাগে। কারণ আমরা যত দেওয়ানি আমরা কোর্ট কাছারিতে মামলা দেখি, এগুলি বেশিরভাগই ওই সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া হয়। দখল নেওয়া মামলা, আর নয় যে কাজ করা উচিত এই যে সুনির্দিষ্ট চুক্তি পালনের মামলা, তারপর হচ্ছে নয় চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা, যে কাজ করা উচিত না তা থেকে বিরত রাখার মাধ্যমে এটা চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা হয়। এরপর আমরা দেখতে পাই ঘোষণামূলক মামলা, এই পর্চাটা ঠিক হয় না, এই মর্মে একটা ঘোষণা দেন। ঘোষণামূলক মামলা আমরা যেটাকে আমরা রেকর্ড সংশোধন অনেকে মনে করি, কিন্তু মূলত রেকর্ড সংশোধন বলে কোনো শব্দ নাই, নেই, জাস্ট ঘোষণামূলক বিষয়টা জড়িত ব্যাপারটার মধ্যে। তো ঘোষণামূলক মামলাটার মধ্যে এটা ঘটে থাকে। লাস্ট হচ্ছে রিসিভার নিয়োগ করা, একটা নিরপেক্ষ লোকের মাধ্যমে দিয়ে সম্পত্তিটাকে দেখাশোনা করানো। এগুলির মাধ্যমে মূলত এই জাতীয় বিষয়গুলি ঘটে থাকে সুনির্দিষ্ট প্রতিকার আইনের, যেগুলি আমরা মূলত ইকুইটি থেকে এটা পড়তেছি। এই 5 ভাবে প্রতিকার দেয়। তাহলে বেদখলকারীকে উচ্ছেদ করে দখল দেওয়া, যে কাজ করা উচিত তা করানো, যে কাজ করাতে উচিত না তার থেকে নিষেধাজ্ঞার মাধ্যমে বিরত রাখা। 4 নম্বর বলছে আইনগতভাবে ঘোষণা দিয়ে দেওয়া। 5 নম্বর বলছে রিসিভার নিয়োগ করে সম্পত্তিটাকে দেখাশোনা করার জন্য কাজ করা। এইভাবে 5 ধরনের প্রতিকার দেওয়া হয়। যদি ইকুইটিতে আমাদের আসে আমরা ওইভাবে আনসার করব। এরপর ওই বছরই ইকুইটি এটার সাথে লেজ মিলিয়ে একটা প্রশ্ন আসলো, বাধ্যতামূলক আদেশ ও নিষেধমূলক নিষেধাজ্ঞার মধ্যে পার্থক্য। প্রশ্ন হচ্ছে ইনজাংশন বিষয়টা কি। কোনো ব্যক্তিকে কোনো কাজ করা থেকে বিরত রাখার মাধ্যমে বা কোনো কাজ করতে বাধ্য করার মাধ্যমেও নিষেধাজ্ঞা আসতে পারে। আর প্রশ্ন হলো স্যার নিষেধাজ্ঞা মানে হচ্ছে না, এটা আবার পজিটিভ আবার হয় কীভাবে? প্রশ্ন হচ্ছে পজিটিভ হয় কীভাবে? ভালো কথা, পজিটিভ হয় কীভাবে? নিষেধাজ্ঞা মানে বলা সংজ্ঞায় কী বলছে? লর্ড হাসবারি বলে আর মেটলেন বলে ওনার ইংলিশে যেটা বলছে তার বাংলা সারমর্ম দাঁড়াচ্ছে এইটা, যে ইনজাংশন হচ্ছে একটা আইনগত কার্যক্রম যার মাধ্যমে কোনো পক্ষকে কোনো কাজ করা হতে বা কোনো কাজ করতে নির্দেশ দেওয়া হয়। একটা করা থেকে বিরত রাখা আর একটা হচ্ছে করতে নির্দেশ দেওয়া, আদালত নির্দেশ দিতে পারে। এখন প্রশ্ন স্যার করা থেকে বিরত রাখা তো নিষেধাজ্ঞা বুঝলাম, ইনজাংশন মানে আপনি আমার জমিতে ঢুকবেন না, এটা ক্লিয়ার। কিন্তু করতে এটাকে বলে আদেশমূলক নিষেধাজ্ঞা, বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। এটা কীরকম? আমরা 5 জন মিলে 5টা প্লট কিনলাম, সবাই চুক্তি করে নিলাম, সাইন করলাম যে আমাদের প্রত্যেকের প্লটে আমরা চতুর্দিক দিয়ে এতটুকু পরিমাণ জায়গা রাখবো। সবাই বিল্ডিং তুলছে, লাস্টের জন যে বিল্ডিং তুলছে ও কী করছে? ওই নিয়ম ভাঙ্গা ও রাস্তা না রাস্তার উপর দিয়ে জায়গা মানে ব্যালকনি মানে বারান্দা দিয়ে ঘর তুলে নিছে। তখন এটাকে আদালতে গিয়ে বলতে হবে স্যার ওর চুক্তিপত্র অনুযায়ী ওর এটা কথা ছিল না, ওকে বলেন ব্যালকনি ভেঙে ওর জায়গায় ফেরত যেতে। এটাকে বলে ম্যান্ডেটরি ইনজাংশন বা আদেশমূলক নিষেধাজ্ঞা বা বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। তাহলে আমরা দেখলাম এটার মাধ্যমে কিছু না করলো না, কিন্তু যেটা ঢুকবে না, বরঞ্চ তুমি ঢুকছো কেন ফেরত যাও, মানে এটা কাজ করানো। তুমি ভেঙে তোমার জায়গায় তুমি ফেরত যাবা, নকশা প্ল্যানে যেভাবে তুমি সই করে জায়গা নিচ্ছ। আমার সময় রাজুককে দেখি নাই সে কী করে ভবন টবন বর্ধিত অংশ ভেঙে ভেঙে ফেলে। তাহলে আপনি অনুমোদন নিচ্ছেন, আপনি যে এই ছাদটা যে এই 12 তলার উপরে যারা 2 তলা বাড়িয়েছেন 2 তলা ভাঙ, বা এই যে আপনি যে কার্নিশটা বাড়িয়েছেন 3 ফুট, এটা কি নকশার মধ্যে আছে? ফিতা দিয়ে মাপো না, 3 ফুট বেশি আছে, 3 ফুট বারান্দা শেষ ওই বিল্ডিংয়ের, 12 তলা পর্যন্ত বারান্দা শেষ, বিল্ডিংয়ের প্যাটার্নই চেঞ্জ করে ফেলছে। তাহলে এটাকে বলে আদেশমূলক নিষেধাজ্ঞা। তুমি আমার সাথে যেভাবে কমিটমেন্ট দিয়ে নিচ্ছ, ওই কমিটমেন্ট যদি ক্রস করো তাহলে আমি ম্যান্ডেটরি ইনজাংশন দিয়ে তোমাকে পূর্বের অবস্থা ফেরত নেব। আদালতের মাধ্যমে যদি করি সেটাকে বলে বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। এটা আমরা ইকুইটি থেকে পড়ছি। একটা ইংলিশ ম্যান্ডেটরি ইনজাংশন, একটা হচ্ছে প্রোহিবিটরি ইনজাংশন। একটাকে কাজ করার নির্দেশ দেয়, আরেকটাকে কাজ করা থেকে বিরত রাখে। একটাকে বলে আগের অবস্থায় ফেরত যাও, আরেকটা হচ্ছে নতুন করে তুমি প্রবেশ করো না। হ্যাঁ, বাধ্যতামূলক নিষেধাজ্ঞার ক্ষেত্রে আদালত বেশি সতর্ক থাকে, কারণ হচ্ছে আপনি একটা জিনিস ভেঙে পূর্বের অবস্থায় যেতে বলতেছেন, এই কারণে একটু শিওর হওয়ার থাকে বেশি। আর নিষেধমূলক নিষেধাজ্ঞাটা হলো আচ্ছা একটা লোক ঢুকবে না, এত চেক দেওয়ার দরকার নাই, আচ্ছা পরে লাগলে আবার উইথড্র করে দিব না, আবার ঢুকবে। কিন্তু কেউ যখন আপনি ভেঙে পিছন দিকে পাঠিয়ে দিবেন, পরে যদি দেখা যায় ভাঙাটা ঠিক হয় নাই, তাহলে লোকটা ক্ষতি হয়ে গেল না। তাহলে ইকুইটি পার্থক্যের মধ্যে একটা পার্থক্য হচ্ছে আদেশ দিতে গেলে সতর্কতার সাথে দিতে হবে যে আসলে বারান্দাটা ভাঙার দরকার আছে কিনা। নিষেধটা তো চিন্তা করার দরকার নেই, আপনি ঢুকবেন না যতক্ষণ আপাতত আমরা না বলছি আপনারা এটার মধ্যে ঢুকবেন না। এভাবেই নিষেধাজ্ঞাটা
দুইটা নিষেধাজ্ঞা কাজ করে, এই কটা পার্থক্য আমরা মূলত দেওয়ার চেষ্টা করব।